ওকে, তো আপনারা অলরেডি হোম পেজ ডিজাইন করা শিখে গিয়েছেন। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে আমরা প্রোডাক্ট পেজ ডিজাইন করব। তো আমাদের প্রোডাক্ট পেজটা আপাতত এরকম দেখাচ্ছে, হ্যাঁ এরকম আছে। চলুন আমরা এটাকে ডিজাইন করা শুরু করে দিই। তো কিভাবে করবেন আপনারা অলরেডি জানেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করে প্রোডাক্টে চলে আসবেন। আসার পরে এই যে প্রোডাক্টস পেজ। ওকে, তো আসার পরে আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে এখান থেকে কালার স্কিমাটা চেঞ্জ করব। ফর এক্সাম্পল আমি কালার স্কিমা চেঞ্জ করে এটা দিলাম। আর ধরুন আমি কালার স্কিমা চেঞ্জ করে নাম্বার 8 দিলাম। সো এটা হচ্ছে আমার কালার স্কিমা ফর নাও। আচ্ছা, এখন এই যে এখানে যেটা আছে রিলেটেড প্রোডাক্ট, বিকজ এখানে তো রিলেটেড প্রোডাক্টস থাকবে না, সো এটা আমার দরকার নেই, আমি এটাকে বাদ দিয়ে দিলাম। এরপর যেটা সেটা হলো প্রথমেই এই যে এই জায়গাটাতে বাটনের নিচে আমি একটা ট্রাস্ট ব্যাজ অ্যাড করব। আর আপনারা অলরেডি জানেন কিভাবে ট্রাস্ট ব্যাজ অ্যাড করতে হয়, তাই না? ওকে, তো জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে অ্যাপসে যাব, গিয়ে জাস্ট এই যে ট্রাস্ট ব্যাজটা অ্যাড করে দিলাম। ফার্স্ট লুক, ইয়াস লুক অ্যাট দিস, এটা হচ্ছে ফার্স্ট লুক। ঠিক আছে, আমরা হচ্ছে এই জিনিসটা অ্যাড করলাম। আচ্ছা, অ্যাড করার পর যেটা সেটা হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন থাকলো। এরপর যদি রেটিং থাকে আমরা চেষ্টা করব কি একটু প্রোডাক্টে এই যে টেক্সটটা, টেক্সটের নিচে একটা রেটিং দিয়ে দিতে। যদি প্রোডাক্টের রেটিং হয় তো প্রথম প্রথম তো রেটিং থাকবে না। যখন প্রোডাক্ট কিছু সেল হবে, কিছু কাস্টমার হচ্ছে 5 স্টার রিভিউ দিবে, তখন হচ্ছে এখানে রেটিং থাকবে, তখন আপনারা এটা ইউজ করতে পারেন। আচ্ছা, এরপর যেটা সেটা হচ্ছে এই যে ডেসক্রিপশনের নিচে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে কলাপসিবল রো। ওকে, তো কলাপসিবল রো, হ্যাঁ। তো কলাপসিবল রোতে গিয়ে আমি জাস্ট কিছু প্রশ্ন অ্যান্ড অ্যান্সার দিয়ে দিব। ফর এক্সাম্পল, দিস ইজ মাই কোয়েশ্চেন অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, তো এরকম আপনারা মোটামুটি আরো কয়েকটা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আরো কয়েকটা দিয়ে দিতে পারেন কলাপসিবল রোতে। ঠিক আছে, এই যে 1 2 3 দেখাচ্ছে, ডান। সো এটা শেয়ার করতে পারেন। এরপর যে এই যে শেয়ার বাটনটা, চাইলে শেয়ার বাটন দিতে পারেন, না চাইলে দরকার নেই। ওকে, এরপর যেটা সেটা হলো এই যে প্রোডাক্টটা কেমন দেখাচ্ছে এখন। ডেস্কটপ মিডিয়া উইথ স্মল দেখাচ্ছে, মিডিয়াম দেখাচ্ছে। ওকে, কেমন দেখাচ্ছে সেটা আপনার মতো করে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন, রাইট? আচ্ছা, তারপর মিডিয়া কি ফিল নাকি অরিজিনাল যেটা আছে ওটাই দেখাবে? So, আমি সবসময় অরিজিনালটাই দেখাই। এরপর থাম্বনেল ক্যারুজাল আছে, আপনি এটা কিভাবে দেবেন? স্ট্যাকড দেবেন নাকি হচ্ছে টু কলামস, থাম্বনেল থাম্বনেল ক্যারুজাল, যেভাবে ইচ্ছে। আপনারা অলরেডি এগুলো সবাই জানেন। ওকে, সবার এটা সম্পর্কে ধারণা হয়ে গেছে, যেহেতু আপনারা এই 22nd অপশন পর্যন্ত চলে এসেছেন অলরেডি, আপনারা এক্সপার্ট। তারপরেও আমি আপনাদের প্র্যাকটিসের জন্য এই সবগুলো জিনিস দেখিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা, এরপর যেটা সেটা হলো এখান থেকে আপনি যদি চান একটু থাম্বনেল, এই যে উপরে যে থাম্বনেলটা আছে আমাদের, হুম, এই যে এটাকে আপনি বড় ছোট বা কম বেশি করে দিতে পারেন, ইটস ডিপেন্ড অন ইউ, কোনো প্রবলেম নেই। ওকে, ডান। এরপর আমরা আমাদের ফার্স্ট সেকশন ডান, প্রোডাক্ট ইনফরমেশন। এরপর আমরা হচ্ছে সেকেন্ড সেকশনে যাব। সেকেন্ড সেকশনটা আমরা দেব, ফর এক্সাম্পল আমরা একটা কোয়ালিটি সেকশন দেবো, যেহেতু প্রোডাক্ট আর ওয়ান প্রোডাক্ট স্টোর। তো আমরা একটু কোয়ালিটি সেকশন দেই। তো কোয়ালিটি সেকশন কি দিয়ে দেই মনে আছে তো আপনাদের? ইয়েস স্যার, আমরা কোয়ালিটি সেকশন দেবো কি দিয়ে? মাল্টি কলাম। জাস্ট আমরা মাল্টি কলামে যাব। মাল্টি কলামে ক্লিক করার পরে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আপনাদের সবার মনে থাকার কথা আমরা কিভাবে কি করি। ওকে, ফার্স্ট আমি ইমেজে যাই। ইমেজে যাওয়ার পর আমি হচ্ছি একটু ইমেজগুলো নিয়ে আসি। ওকে, ইমেজগুলো একটু নিয়ে আসি একটা একটা করে, দেন আপনারা জেনে যাবেন। ঠিক আছে, ওকে, কোয়ালিটি সেকশন নিয়ে আসলাম। ফর এক্সাম্পল ফার্স্টটা যেটা সেটা হচ্ছে আমার কি, আমি দিলাম যে ফ্রি শিপিং। ওকে, আমি দিলাম ফ্রি শিপিং, দেন একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। ডেসক্রিপশন কি, ধরুন আমি জাস্ট একটা সেন্টেন্স দিলাম, উই শিপ ওয়ার্ল্ড ওয়াইড ফর ফ্রি অর সামথিং লাইক দিস, আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট অনুযায়ী আপনি দিলেন। আচ্ছা, এরপর যেটা সেটা হচ্ছে পরেরটা, পরেরটাতে এসে সেম থিং। ধরুন আমি দিলাম কিছু একটা দিয়ে দিলাম, এই যে ইমেজ এখান থেকে নিলাম, নিয়ে দিলাম যে সার্টিফাইড আর এফডিএ সার্টিফাইড অর সামথিং লাইক দিস। ওকে, এফডিএ সার্টিফাইড ফর এক্সাম্পল দিলাম, দিয়ে হচ্ছে ধরুন এই জায়গাতে দিলাম 1 ইয়ার ওয়ারেন্টি অর সামথিং লাইক দিস। সো এগুলো আপনারা সবাই পারবেন, আপনারা অলরেডি জানেন, আই নো দ্যাট।
ওকে, ওয়ারেন্টি। দেন হচ্ছে আরেকটা দিব আমরা, ফর এক্সাম্পল আমরা এই যে এই ইমেজটা ব্যবহার করছি, হ্যাঁ, ব্যবহার করে কিছু একটা দিয়ে দিলাম, আর এখানেও কিছু একটা দিয়ে দিলাম। ওকে, অ্যাজ লাইক অ্যাজ ধরুন আমি চাচ্ছি যে 4টা দিতে, তা আমি এই যে কি করব, এখানে 4টা দিয়ে দিব। জাস্ট মাল্টি কলামে কিছু দেব না, আমার এখানে বাটনের কোনো দরকার নেই, আমার এখানে নান থাকলো। অ্যান্ড কালারটা আমি চেঞ্জ করে দিলাম ধরুন 10, আর ধরুন আমি দিলাম হচ্ছে আপনার 8, যেটা আর কি আমার কালার সাথে ম্যাচ করে আমি ওটাই দিব, ঠিক আছে। আচ্ছা, এরপর ধরুন আমি চাইলে আরেকটাও দিয়ে দিতে পারি, কোনো প্রবলেম নেই, ইটস ডিপেন্ড অন মি, 3টা 4টা 5টা 6টা যা খুশি। ওকে, সো আমার এখানে কি অ্যাড হলো, আমার এখানে হচ্ছে আমার যে কালারটা, কোয়ালিটি সেকশনটা আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে, কোয়ালিটি সেকশন। ওকে, ডান। এরপর যেটা সেটা হলো আমি আরেকটা সেকশন অ্যাড করব এখানে, তো ধরুন সেকশনটা দিলাম হচ্ছে কি, একটা ভিডিও সেকশন দিয়ে দিই। ওকে, একটা ভিডিও সেকশন দিই, দিলাম। যে ভিডিওটা আছে ওটাই দিতে পারি, আবার যেটা হচ্ছে আমাদের অলরেডি ইয়ে করা আছে সেটাও আমরা দিতে পারি, রাইট? সো এত কিছু দরকার নেই, জাস্ট যে ভিডিওটা আছে ওটা হচ্ছে আমি এখান থেকে সেট করে দিয়ে দিলাম, ইজ ডান। এরপর আমরা আরেকটা সেকশনে যাব, সেটা হচ্ছে ধরুন সেম থিং, জাস্ট হচ্ছে কোথায় যাওয়া যায়, অ্যাড সেকশনে গেলাম, যাওয়ার পর হচ্ছে as simple as that মাল্টি কলাম দিলাম, দিয়ে হচ্ছে এখানে আমি একটা কলাম ইউজ করব, লাইক অনলি ওয়ান কলাম। আর হচ্ছে এখানে আপাতত যদি কিছু লিখতে চান লিখতে পারি, ফর এক্সাম্পল কি লিখতে পারি, ধরুন লিখলাম এটা। ওকে, দিলাম এটা। আর হচ্ছে এই টাইপের কলামগুলো দিলাম, দেওয়ার পর একটা একটা করে কলাম আমি ইউজ করবো আর কি, ফার্স্টে একটা দিই, আহ, দিলাম হচ্ছে ধরুন আপনার ফ্রেসা দিয়ে দিলাম, দেওয়ার পর প্রথম কলামে গিয়ে ওকে কিছু একটা দিয়ে দিই, কি দেওয়া যায়, ফর এক্সাম্পল আমরা প্রোডাক্টের একটু ইয়ে করি, পেইন্ট ফ্রি দিলাম। তারপর হচ্ছে ধরুন এই যে আলাদা একটা ডিসক্রিপশন আছে এটা দিলাম। ওকে, ফাইন। দেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি, তো হচ্ছে ইমেজ নিয়ে আসলাম ধরুন কোন ইমেজটা দেওয়া যায় এখানে, আমরা যে কোনো একটা ইমেজ দিতে পারি, ফর এক্সাম্পল ধরুন এই 3টা নিয়ে আসলাম। ওকে, নিয়ে আসলাম এই 3টা, আনার পর এখান থেকে একটা একটা করে ইমেজ দিলাম, ধরুন ফর এক্সাম্পল দিলাম এটা ফার্স্ট ইমেজ। আচ্ছা, তারপর এখানে এসে এইবার মাল্টি কলামে গিয়ে আমি একটু ইয়ে করে দিলাম, থ্রি কলাম। সো আমার এরকমই আমি 3টা কলাম এখানে শো করব, ঠিক আছে, 3টা কলাম কি করব এখানে শো করে দেব, ঠিক আছে। শো করার পর দেন কি, দেন হচ্ছে মাল্টি কলামে যাও, গিয়ে হচ্ছে কালার স্কিমাটা চেঞ্জ করে দাও, ধরো 8, কালার স্কিমা 8। ওকে, দেখুন কি চমৎকার না সবকিছু, কালার স্কিম 8 দিয়ে। এখন আপনি এগুলো একটা একটা করে আরো চাইলে চেঞ্জ করতে পারেন, কোনো প্রবলেম নাই। এই যে চেঞ্জ করলাম, তারপর হচ্ছে আপনার এখানে চেঞ্জ করুন, ওকে, চেঞ্জ করে দেন, ডিপেন্ড অন ইউ, নো প্রবলেম। ওকে, ইটস পারফেক্ট লুক, ইটস ডান। দেন চাইলে আপনি আরো এই যে কি বলে এটাকে, প্যাডিং, তা বটম প্যাডিং এগুলো চেঞ্জ করতে পারেন, বাটন লেভেলস আপাতত আমাদের দরকার নেই, হ্যাঁ। তারপর হচ্ছে অ্যাডাপ্ট ইমেজ হিসেবে আমরা দিলাম, শো কলামস দরকার নেই, নান, নান দিলাম, ঠিক আছে। সো ইটস লুকিং পারফেক্ট, ডান। আচ্ছা, এরপর আসুন, এবার আমরা নতুন আরেকটা সেকশন অ্যাড করি প্রোডাক্ট পেজেই, এটাকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য, ঠিক আছে। সেম থিং, মাল্টি কলামে যাব, মাল্টি কলামে যাওয়ার পর জাস্ট এই যে এখানে গেলাম, ডিলেট, ডিলেট, সিলেক্টে যাও, সিলেক্টে যাওয়ার পর এখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করে দিলাম, ওকে দিলাম। দেন এই মাল্টি কলামটাকে করে দিলাম ওয়ান কলাম, চাইলে আমি এখানে কিছু লিখতে পারি, না চাইলে না লিখলেও চলবে, কোনো প্রবলেম নেই। তারপর হচ্ছে জাস্ট একটাই থাকবে, বাটন লেভেল আমার আপাতত দরকার নেই। দেন আমি কালার কম্বিনেশন ম্যাচ করলাম, ফর এক্সাম্পল 12, ওকে, 12 না হলে ফর এক্সাম্পল 9,
ঠিক আছে, যেটা ম্যাচ করে সে অনুযায়ী দিলাম। ইজ লুকিং গ্রেট। ওকে, এরপর যেটা সেটা হলো আরেকটা সিলেকশন, জাস্ট একটা সেকশন সিলেক্ট করি, আর সেটা হচ্ছে ধরুন বিফোর অ্যান্ড আফটার। ওকে, সো সেখানেও সেম থিং, মাল্টি কলাম, মানে আমরা মোস্ট অফ দ্য ক্ষেত্রে কি করছি, মোস্ট অফ দ্য ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে মাল্টি কলাম ব্যবহার করছি, তাই তো? ইয়েস স্যার, মাল্টি কলাম ব্যবহার করছি। তো ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা, জাস্ট আমি কিছু একটা লিখে দিলাম, লিখে দিয়ে এখানে ডিটেলস লিখে দিলাম। ওকে ফাইন, লিখে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি ইমেজ নিয়ে আসলাম। তো ধরুন আমি হচ্ছি আহ, এই যে এখান থেকে ইমেজগুলো নিয়ে আসি। ওকে, একটু আমরা ওয়েট করি, ইমেজগুলো আপলোডিং। সো ডান, দিস ইজ আওয়ার ফার্স্ট ইমেজ। দেন হচ্ছে ধরুন আমাদের সেকেন্ড ইমেজ যাবে। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইমেজ। সেম থিং, একই জিনিস, জাস্ট হচ্ছে আমরা এটাকে সুন্দর করার জন্য প্রোডাক্ট পেজে এসে এর উপকারিতা, এর কাজ করার আগে কি হয়, ইউজ করার পরে কি হয়, প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা এখানে কি করছি, প্রত্যেকটা জিনিস আমরা এখানে তাদেরকে শো করে দেখানোর চেষ্টা করছি। কেন দেখানোর চেষ্টা করছি? যেন ক্লায়েন্টরা আরো বেশি কি হয়, আরো বেশি অ্যাট্রাক্ট হয় আপনাদের প্রোডাক্টের প্রতি, মানে আমার ক্লায়েন্টের প্রোডাক্টের প্রতি আরো বেশি অ্যাট্রাক্ট হয়, আরো বেশি কিনতে চায়। ওকে, যেন সে পুরো ওয়েবসাইটে আসার পর প্রোডাক্ট পেজে এসে যেন কোনোভাবেই তার মনে না হয় যে আমি প্রোডাক্টটা কিনা বৃথা, কিংবা সে আসার পর একটা জায়গায় যেন পাঁচটা কিনে, আমি সেই রকম ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে? তাহলে হবে কি, তাহলে এই যে আপনি এরকম একটা চমৎকার স্টোর ডিজাইন করার পরে আপনার ক্লায়েন্ট অনেক অনেক বেশি খুশি হবে, অনেক বেশি খুশি হবে আপনার এই কাজ দেখে। জাস্ট ইটস কনফার্ম যে সে অনেক বেশি খুশি হবে। খুশি হয়ে বরং আপনাকে আহ, মানে 5 স্টার রিভিউ তো দেবেই, হ্যাঁ, বরং এর সাথে সে আপনাকে কি করবে, আরো টিপসও দেবে। ঠিক আছে? সো এভাবে সেট করবেন। এরপর হচ্ছে কালার স্কিমা, ধরুন কালার স্কিমা 15, আর কালার স্কিমা দিলাম ধরুন 14। ওকে, আর কালার স্কিমা দিলাম আমরা 12। ঠিক আছে, এক একটা কালার এক এক রকম আমরা দেওয়ার চেষ্টা করি। আর ধরুন আমরা এখান থেকে 8। ঠিক আছে, ইটস লুকিং গুড, ইটস লুকিং গুড। ওকে ডান। আচ্ছা, এরপর কি করা যায়? এরপর আপনি যদি চান যে আরো সেকশন অ্যাড করবেন, ইয়েস, আপনি আরো সেকশন অ্যাড করতে পারেন। যেমন হাউ টু ইউজ একটা সেকশন অ্যাড করতে পারেন আমাদের এই প্রোডাক্ট অনুযায়ী। ধরুন আমরা দিচ্ছি এই যে একটা সেকশন সেম, জাস্ট মাল্টি কলাম। এই যে ফর এক্সাম্পল আপনার এই যে মাল্টি কলামটা আছে না, এটাকে আপনি ডুপ্লিকেট করে ফেলেন। ওকে, ডুপ্লিকেট করলাম, করার পরে আপনি এখানে যান, হ্যাঁ, যাওয়ার পর এই যে প্রথম জায়গাতে যেটা, সেখানে গিয়ে আপনি একটা ইমেজ দেন। তো কিভাবে ইমেজ দেব আমরা, আমরা জাস্ট এই যে এখানে যাব, গিয়ে হচ্ছে আমরা আমাদের এই যে ইমেজগুলো ডাউনলোড করে নিয়ে আসলাম। ওকে, সরি, এখানে আপলোড করলাম। তো আপলোড করে ধরুন ফর এক্সাম্পল আমি প্রথম ইমেজটা এটা ব্যবহার করলাম। ওকে, ব্যবহার করে এখানে আমি কিছু জিনিস লিখে দিলাম। ঠিক আছে, যেমন ধরুন আমি লিখলাম সে, মানে সে কিভাবে এটা ব্যবহার করবে, আমি তাকে ব্যবহার করার জন্য সবকিছু এক্সপ্লেইন করে দিচ্ছি যে এটা আমার প্রোডাক্ট, এটা তুমি কিভাবে ব্যবহার করবা, দেখো এটা তুমি এভাবে এভাবে ব্যবহার করবা। ঠিক আছে, সেটাও আমি তাকে বলে দিচ্ছি যে তুমি এই জিনিসটা এভাবে এভাবে ব্যবহার করবা। এই যে দেখো এখানে আমি সবকিছু বলে দিচ্ছি তোমাকে। ওকে, যেন কি হয়, আপনার ওই যে যে কাস্টমার, যে আপনার কাস্টমার হবে, সে তো আপনার কাস্টমার বলতে কি, আপনার কাস্টমার তো হচ্ছে যার জন্য আপনি ওয়েবসাইটটা ডিজাইন করবেন সে, আর তার কাস্টমাররা এই স্টোরটা দেখে যেন প্রোডাক্ট কিনতে আরো বেশি অনুপ্রাণিত হয়। ঠিক আছে? এখন এখানে আরেকটা কথা আছে যে আপনার প্রফিট কি ভাই, আপনার তো বহুত প্রফিট। আপনি যদি এই স্টোরটা আপনার ক্লায়েন্টকে দেন, হ্যাঁ, যদি তাকে বলেন যে এই যে তোমার জন্য এই স্টোরটা আমি ডিজাইন করেছি, এই যে দেখো একটু প্রোডাক্ট পেজটা ভালো করে দেখো, একটু হোম পেজটা ভালো করে দেখো, মানে সে এই ওয়েবসাইটটা দেখার পর এত বেশি খুশি হবে যখন দেখবে যে তার কম্পিটিটরদের চাইতে তার ওয়েবসাইটটা অনেক অনেক বেশি চমৎকার, হ্যাঁ, তখন তার মতো এত বেশি খুশি তার কেউ হবে না, তাই না? তো আপনি আপনার আপনার মেইন টার্গেট কি? আপনার মেইন টার্গেটই তো হচ্ছে আপনার ক্লায়েন্টকে খুশি করা, রাইট? সো আপনার ক্লায়েন্ট যখন খুশি হয়ে যাবে তখনই তো আপনার সার্থকতা। এই যে আপনি কাজ করছেন, এত কষ্ট করে কাজ করছেন, বা এত চমৎকার একটা ওয়েবসাইট ডিজাইন করছেন, এখন হয়তো আপনারা এই সেকশন পর্যন্ত চলে এসেছেন দেখে
অলরেডি আপনাদের 21 সেকশন কমপ্লিট, রাইট? 21টা সেকশন আপনারা কমপ্লিট করে ফেলছেন। এটা হচ্ছে আপনাদের 22 নম্বর সেকশন। তো 22 নম্বর সেকশনে আসার পর আপনাদের কাছে সবকিছু এত চমৎকার মনে হচ্ছে, আরে এত ইজি, বা আমি তো সবই জানি, তাই না? আপনি এই কোর্সে আসার আগে তো সবকিছু জানতেন না। আপনি তো জানতেন না যে মোটামুটি এত সহজে সবকিছু শেখা যায়, রাইট? জানতেন কি? জানতেন না। তো এই জন্য এখন আপনি সবকিছু জানেন। ইয়েস, দ্যাটস ট্রু। এখন আপনি সবকিছু জানেন, বিদায় আপনার কাছে ইজি লাগবে। সো প্রত্যেকটা জিনিস অনেক চমৎকার আপনি যদি শিখে ফেলেন। শেখার আগ পর্যন্ত প্রত্যেকটা জিনিসই অনেক কঠিন থাকে। আর আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে চমৎকারভাবে শেখানোর জন্য, সবকিছু বুঝিয়ে বলার জন্য, সবকিছু দেখানোর জন্য। এই যেমন আমার প্রয়োজন ছিল না যে এতগুলো সেকশন অ্যাড করে স্টোর আপনাকে শেখানো বা দেখানো, বাট আমি ট্রাই করছি যেন প্রত্যেকটা জিনিসে আপনার মানে আপনি এক্সপার্ট হন। আপনি আমার স্টুডেন্ট, তাহলে আমার স্টুডেন্টরা কেন এক্সপার্ট হবে না? আমার স্টুডেন্টরা অফকোর্স এক্সপার্ট হবে, বরং অন্য স্টুডেন্টদের চাইতে বেশি এক্সপার্ট হবে। হ্যাঁ, যেন আপনি সবকিছুতে এক্সপার্ট হন, যেন আপনি সবকিছু ভালো পারেন, আপনার ক্লায়েন্টকে খুশি করতে পারেন। দেখুন, আপনারা যদি আপনার ক্লায়েন্টকে খুশি করতে পারেন, তাহলে আমিও খুশি, রাইট? ওকে, দেন লাস্ট একটা এফএকিউ সেকশন অ্যাড করে দেন। এফএকিউ সেকশন কোনটা? আমাদের এফএকিউ সেকশন হচ্ছে এই যে কলাপসেবল কন্টেন্ট। ইটস ভেরি সিম্পল। যাব আমরা ওখানে গিয়ে আমরা হচ্ছে এই যে এক দুইটা প্রশ্ন অ্যাড করব। ফর এক্সাম্পল, এই যে ফার্স্ট কলাপসিবল রোতে যাব, কোয়েশ্চেন অ্যাড করব, অ্যান্সার দিয়ে দিব। ঠিক আছে? তো আপনারা সবাই জানেন যে কিভাবে কলাপসিবল কন্টেন্ট অ্যাড করতে হয়। হ্যাঁ, তো এভাবে হচ্ছে কলাপসিবল রো গুলো, মানে এটাকে বলা হচ্ছে এফএকিউ। আমরা এখানে এফএকিউ সেকশনটা অ্যাড করেছি। ওকে, সো প্লিজ এভাবে আপনারা আপনাদের ক্লায়েন্টের জন্য করবেন, তারা যেন অনেক খুশি হয়। আপনি আমার স্টুডেন্ট, আপনাকে অবশ্যই অবশ্যই সবার চাইতে ভালো পারতে হবে, চমৎকার পারতে হবে, তাই না? ওকে, এটাকে আপনি এফএকিউ লিখে দিতে পারেন। দিলাম আমরা এফএকিউ লিখে। ঠিক আছে, এরপর সেম থিং, জাস্ট আমরা কালার চেঞ্জ করে দেব। ধরুন 8, কালার স্কিমা দুইটাতেই আমি 8 দিয়ে দিলাম। ওকে, ডান। আর কোনো কিছু চেঞ্জ করার দরকার থাকলে আপনি করবেন, কোনো প্রবলেম নেই। ওপেন ফার্স্ট ইয়ার দরকার নেই আমার এগুলো ওপেন হয়ে থাকা। জাস্ট ইটস লুকিং awesome. এফএকিউ বোল্ড। ওকে, ডান। জাস্ট এবার সেভ করুন। সেভ করে আপনি আপনার স্টোরে যান। এবার আপনি আপনার প্রোডাক্ট পেজটা একটু রিফ্রেশ দেন, দেখেন। ওয়াও, ইজ লুকিং গ্রেট, রাইট? ইজ লুকিং গ্রেট। ওকে, তারপরেও ধরুন প্রোডাক্ট পেজটাকে আমি যদি কালার স্কিমটা একটু চেঞ্জ করে দিতে চাই, 12। ওকে, আমি আগে একটু আমার এটা চেক করে, আমি কালার স্কিমা 8, এটা 12, ডান। সো এবার আরো সুন্দর দেখাবে। Look at this. Just look at this. টান টানা। এই হচ্ছে আপনার প্রোডাক্ট পেজ। মোটামুটি একটা ওয়ান প্রোডাক্ট স্টোরে আর খুব বেশি কোনো কিছু নেই। ওকে, ওয়ান প্রোডাক্ট স্টোর এভাবেই ডিজাইন করবেন। আমার মনে হয় না যে এর চাইতে আপনারা যত কিছু শিখে ফেলছেন, হ্যাঁ, মোটামুটি সবকিছুই এখানে দেওয়া আছে। বরং অনেক অনেক চমৎকার স্টোর আপনাদেরকে দেওয়া হয়েছে। আপনি এরপরে আরো কিছু যদি কোডিং যেগুলো আপনাদেরকে দিয়েছে ওগুলো দিয়ে, যেমন রানিং অ্যানাউন্সমেন্ট বার, কিংবা হচ্ছে আপনার কি বলে এটাকে, আরো কোনো অ্যানাউন্সমেন্ট বার অ্যাড করতে চান, মার্কুইজ এফেক্ট অ্যাড করতে চান, আপনি করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনি আপনার খুশি মতো যত কিছু করতে চান করতে পারেন। এগুলো তো ফ্রিতে যত কিছু করা যায় আমি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ফ্রিতে এটা এটা করবেন, এটা এটা করবেন, এটা এটা করবেন, রাইট? আমি ফ্রিতে যা যা করা যায় সবকিছুই মোটামুটি আপনাকে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপর আপনি আপনার মতো করে আরো করবেন, কোনো সমস্যা নেই। আপনার মতো করে ডিজাইন করবেন, সেটা করবেন, কারণ আপনি তো এখন এক্সপার্ট হয়ে গেছেন, রাইট? আপনি তো অলরেডি এক্সপার্ট এখানে, আপনি সবকিছু জানেন, মোটামুটি সবকিছু পারেন। সো আমার বিশ্বাস আপনি আটকাবেন না। ঠিক আছে, আর এরপরও যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে তো আমাকে অবশ্যই অবশ্যই বলবেন। আমাদের লাইভ সাপোর্টে এসে আমি আপনাদের সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দেব।
ওকে, আশা করি আপনাদের আর কোনো প্রবলেম হবে না একটা ওয়ান প্রোডাক্ট স্টোর ডিজাইন করতে। ঠিক আছে, দেন এফএকিউ সেকশন। এফএকিউ সেকশনে খুব একটা বেশি কিছু নেই, জাস্ট যাবেন দুইটা এফএকিউ সেকশন অ্যাড করে দেবেন। একটা হচ্ছে আপনার কি বলে প্রোডাক্টের ডিটেলস দিয়ে, আর একটা হচ্ছে অর্ডার এন্ড শিপিং। এই দুইটা সেকশনের এফএকিউ সেকশন দিবেন। এফএকিউ সেকশন কোনটা? এই যে এটা এফএকিউ সেকশন অ্যাড করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, সো দিস ইজ ইউর ওয়ান প্রোডাক্ট স্টোর। প্র্যাকটিস করুন, আই বিলিভ আপনারা সবাই ওয়ান প্রোডাক্ট স্টোর ডিজাইন করা শিখে গিয়েছেন অ্যান্ড এক্সপার্ট হয়ে গেছেন। অল দ্য বেস্ট সবাইকে।